স্ত্রী হওয়ার কারণে আমার আল্লাহ 22 পারার 2 নম্বরের আয়াতে বললেন, ইয়া নিসা আন-নবী, হে নবী পত্নীগণ, কাহাদিন মিনান নিসাই, তোমরা কিন্তু অন্য কোন নারীদের মতো নও। নবীর স্ত্রী হওয়ার কারণে যদি, নবীর সাথে ছোঁয়া লাগার কারণে যদি, হাবিবের সাথে সম্পর্ক হওয়ার কারণে যদি আল্লাহ কোরআনে বলতে পারে, নবীর স্ত্রীরা তোমরা অন্য কোন কাশিমপুরের কোন মহিলাদের মতো নাও, মাধবপুরের কোন মহিলাদের মতো নাও, বিশ্বের কোন মহিলাদের মতো তোমরা নাও। নবীর স্ত্রীরা যদি আমাদের আম্মা জানলা যদি আল্লাহকে আর অন্য কোন মহিলাদের মতো না, তাইলে আমার নবীর কারণে তারা অন্য কোন মহিলাদের মতো না। নবী কেমনে চান্দুর বাপের মতো হয়, ঠিক কিনা রে? একটু বুঝ কইরা তো কথা কইবেন। আপনার তো বেশি পরীক্ষা লাগবো না। যিনি কইছেন যে নবী আম্মের মতন, মনে রাখবেন, চেয়ারম্যানের চেয়ারম্যান মনে করলে ইজ্জত দেওয়া যায়। বাবা কথাটা কি ঠিক বলছে কিনা জানি না। যখন চেয়ারম্যানের নাম মুক্তার, নাম কি, বাড়ি হলো কাশিমপুর, বাড়ি কই, তো কাশিমপুর বাজারে দেখা হয়েছে। হঠাৎ করে বাজান পাকায়, এই আমাকে চেয়ারম্যান এসে কফি দাও, কফি কি, আর হঠাৎ করে এই বাজানের লাগে হয়েছে, এই আমাকে মুক্তারে না, কি আমাকে মুক্তারে না, এটা রংসা দাও লবণ দিয়া, চিনিও না, কারণ হ্যাঁ মনে করছে মুক্তার, আর আব্বাই কইছে চেয়ারম্যান। চেয়ারম্যানের কেমনে লবণ চা খাওয়ায়, কথা কয় না কার? এই জন্য আমরা এই পাগলরা, এই কানা ল্যাংরা পাগলগুলা নবীকে কেন ইজ্জত দিতে পারি? আমরা নবীকে আমাদের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না। এই জন্য আমরা দাঁড়াইতে পারি। আর ভাইজানরা, কলিমুদ্দি বলা সলিমুদ্দি ভাই, আপনার ভাই খুশি, এই কলিমুদ্দির বলা সলিমুদ্দি ভাই নবীর নিজের মতো যাই না, নবীর ইজ্জত দিতে পারে না। কিন্তু ইজ্জত আল্লাহকে দেওয়ায়া সারু, কি দেওয়ায়া দেওয়ায়া, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। সান্দুর বাপ যাইবেন কই, কই যাইবেন? আপনি নামাজ পড়তে হলে নবীরে লাগবে, মারহাবা কয় না, ঠিক নিও। যেই লাইনের আলেম হোক ভাইজান, আমি সব মক্কা বলেন, মদিনা শরীফ বলে, বাইতুল মুকাদ্দাস বলেন, যত ধরনের মসজিদ আছে, ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, জুমার নামাজের খুতবা, দাঁড়ায় না দয়া দাঁড়া, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, দাঁড়ায় এখন তো কথা কয় না কার? ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سندو যাইবেন কই ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا দাঁড়ায়না বুয়া খুতবাত বহার কোনো সুযোগ, বহার কোনো সুযোগ, আল্লাহকে সান্দু দাঁড়াবি না বলে দাঁড় করায় সাইরা দিব। ও মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপরে কয় সাল্লাল্লাহু আলাইহি, কথা কয় না, ঠিক নি রে ভাই, ঠিক নি রে ভাই। এই জন্য মা খাদিজা দাবি করে, ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, সবাই জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, বলো যে চিনেছে সে পেয়েছে। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চায়। আম্মা জান আয়েশা বলতেছেন, যেদিন নবীজি রওজা মোবারকে যাবেন, যেদিন নবীজি
রওজা মোবারকে যাবেন। ওই দিন আমাদের 9টা হুজরা মোবারক বা 11টা বা 13টা হুজরা মোবারকের একটা হুজরা মোবারকে কোনো খানার ব্যবস্থা ছিল না। আমাদের ঘরে চুলা জ্বালানোর কিছু ছিল না। কিন্তু এ মুসলমান মনে রাখো, আমরা যে কুফি জ্বালাবো, ল্যাম্প জ্বালাবো, আগে তো ল্যাম্প ছিল, কুফিও চিনে না, আমরা কুফি জ্বালাবো। যদি আমাদের এই 9টা ঘরে বা 11টা ঘরে যদি আমাদের তৈল মানে কুফি জ্বালানোর জন্য যদি তৈল থাকতো, আমরা কুফি জ্বালাইতাম না। আম্মা কি করতেন, আমরা এত পানির পিপাসা ছিল আমাদের কি আমরা যদি কুফিতে তৈল যদি থাকতো, আমরা কুফি না জ্বালায়া তৈলগুলি আমরা পানি হিসাবে খেয়ে ফেলতাম। কিন্তু তারপরও আমরা দুনিয়ার মানুষে বুঝাইছি আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। বলো আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। এখন আমিও হাত তুলব, আপনারা হাত তুলবেন। আমি একটা দাওয়াত দিতেছি, এখন আমি তুলে আপনারা উঠবেন। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে, সবাই আশিকি পাগলার দাওয়াত কে কে। নামায় না আল্লাহ, আমি মুসাফির আজকে, এই পাগলগুলি কে ধনী কে গরিব আমি জানি না। তুমি না ওয়াদা দিছো 3 জনের দোয়া ফিরাই বলা, সেই 3 জনের মধ্যে আজকে আমি একজন। আমি ধনী বুঝি না, গরিব বুঝি না। আমি দাওয়াত দিচ্ছি ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি। এরা হাত তুলে দেখাইছে আল্লাহ ও মাবুদ, এদের জীবনে একবার হলো মক্কা মদিনা শরীফের মেহমান বানায় দিও। সকলে আমিন বলেন, আরো জবান খুলে বলেন আমিন। হাত নামান। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি। বাজান, তাইলে আজকের এই পুরা আলোচনায়, আমাদের 2 ভাইয়ের পুরা আলোচনায় একটা কথা যদি মনে রাখতে পারেন, আমাদের আলোচনা সার্থক হবে। যে জিহাদের কথা কোরআনে 42 জায়গায়, জিকিরের কথা কোরআনে 286 জায়গায়, নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, হজের দাওয়াত 10-15 জায়গায়, রোজার দাওয়াত 10-15 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত 8-9 জায়গায়, কোরআন তেলাওয়াতের দেখায় 1-2 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 1-2 জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত 15 পারার 8 পৃষ্ঠায় 1 জায়গায়, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক ওয়া আখিরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ হাওলাত চাইছে আমাদের কাছে, তাও কয়েক জায়গায়। কিন্তু আমার রাসূলের কথা মোবারক, আমার নূরের নবীর কথা মোবারকা 286 বার নয়, 42 বার নয়, 82 বার নয়, আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে প্রায় 1500 জায়গা। খালি এই কথাটা যদি মনে রাখতে পারেন, আমাদের এই 2 ভাইয়ের দ্বিতীয় বাৎসরিক মাহফিলে আসা সার্থক হবে। যে তাইলে তো আমাকে মুরব্বীরা আমাকে সঠিকই শিখাইছে, যেই কথা কোরআনে সবচেয়ে বেশি ওই কথাই তো আমাকে মুরব্বীরা শিখাইছে। মারহাবা কন্যা। এখন এত কথা কেন, এটা একটু জানা লাগে না? তাইলে এখন এত কথা কেন? নবীর কথা কেন 1500 বার, নবীর কথা কেন 1450 বার, নবীর কথা কেন 1400 বার? এটা কইতাম নি বাবা, কইতাম নি, কইতাম নি, কইলে ভালো হইব নি রে বাবা। কেন কওয়া লাগবে? আব্বারে আব্বারে আব্বারে, চুরি যেই বাড়ায় করে সেই বাড়ারে খাওয়ায় কে? মাশাআল্লাহ, ওয়াজ তো জানে, দেখা যায়। যেই বেড়ায় চুরি করে তারও খাওয়ায় আল্লাহ। আবার যেই বেড়ায় ইরিদান লাগায় 28 লাগাইছে, কত ক্ষেত নিরাইছে, কত ঘাস বাচ্ছে, কত কষ্ট করছে, ধান দাইছে, দাওয়া বোঝেনি, দাওয়া বোঝে, ধান দাইছে, ধান দাইয়া বাড়িতে আনছে, শুকাইছে, সিদ্ধ করছে, কলে নিয়ে গেছে, চাল বানাইছে, তারপরে ভাত হইছে। এই বেড়ারে খাওয়ায় কে? চুরি করছে যেই বেড়ায়, এই বেড়ারও খাওয়াইছে।
আবার যেইবারে কষ্ট করে ধান লাগায়া কল পর্যন্ত নিয়ে চাল বানায়া আইনা রান্দা খাইছে সেইবারেও খাওয়াইছে কে? কি দোনোটাই আল্লাহ খাওয়াইলো, কিন্তু একজনের দা হারাম আর একজনের দা হালাল। কিরে খাওয়াইলো আল্লাহ, নবীরে কেন এত নবীর কথা আল্লাহ বললেন? খাওয়াইলো দোনোজনই খাওয়াইলো আল্লাহ, কিন্তু একজনেরটা হারাম আর একজনেরটা। কিরে ভাই, নবীরে কত দরকার, নবীরে কত প্রয়োজন। আমি কি এমনি গজল লেখে নিবাম? এই তো গত জুলাই মাসের 2 তারিখে আমি রওজা মুবারকে ছিলাম। রওজা মুবারকে থাকা অবস্থায় আমার এই যে পাও উপরে রাখছি, কারণ আছে পাও নিচে রাখলে পাও ফুলে যাবে আমার। এই জন্য দাবি জানাই আসছি নবীর দরবারে যে আর মনে হয় আমি আসতে পারবো না। তখন আমি লেখে নিয়ে আসলাম, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। যে আমি তো মনে হয় আর আসতে পারবো না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমার যেদিন বাংলাদেশে ইন্তেকাল হবে আপনি কিন্তু আমার কাছে থাকবেন। আলহামদুলিল্লাহ কয় না বাবা? রওজা মুবারকে বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে সেটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। বাজান বাজান রে, খাওয়াইলো আল্লাহ, আল্লাহ খাওয়াইলো তো দুটোটাই হালাল হবে, কিন্তু কোরআন হাদিস প্রমাণ করছে চুরি করা খানাও আল্লাহ খাওয়াইছে, ক্ষেতের ফসল কইরা খানাও আল্লাহ খাওয়াইছে, দুটোটাই আল্লাহ খাওয়াইছে। নবী বলছে ডাকাতি করা যাবে না, চুরি করা যাবে না। নবীরে না মানার কারণে আল্লাহ খাওয়াইছে, কিন্তু হাবিবের সম্মান না করার কারণে হালাল খানাটাও হারাম হয়ে গেছে, কারণ নবী কইছে চুরি করা যাবে না। সুবহানাল্লাহ।